মবনি আসল কয় ধরনের? তিন ধরনের। ফেলে মাজি, আমর হাজের মারুফ, জুমলা হুরুফ। বলেন ফেলে মাজি, আমর হাজের মারুফ, জুমলা হুরুফ, মানে যত ধরনের হরফ আছে এগুলো সবগুলো কি মবনি, মানে এগুলো পরিবর্তন হয় না। আচ্ছা বলেন ইন্না এটা কখনো মিন, মিন এটা কখনো মিনা হয়েছে বা মানু হয়েছে, এটা কখনো চেঞ্জ হয়? তাহলে এগুলো অপরিবর্তনশীল, এজন্য এগুলাকে বলে মবনি। তারপরে ফেলে মাঝে কিসের উপর মবনি বলছি? জবরের উপর। এটাকে বলবো মবনি আলাল ফাতাহ, মবনি আলাল ফাতাহ। আসেন এখন, আর তাহলে এখন ফা কলমা জবর হবে, আইন কলমা বাবের উপর ডিপেন্ড করবে, লাম কলমা সবসময় কি হবে? জবর হবে। ক্লিয়ার? এতটুকু। সেম ভাবে মাজিতে যেটা চার অক্ষর, চার অক্ষরের তো সেম, জাস্ট ওখানে যেটা এটা ফা কলমা, আইন কলমাটা ওখানে সাকিন হবে, আইন কলমাটা ওখানে কি হবে? লাম কলমাটা বাব অনুযায়ী হবে, এটা তো সবসময় জবর হবে। শেষ হরফ সবসময় কি হবে এখানে? কারণ চার অক্ষর একসাথে আরবি হরকত হয় না, চার অক্ষরে একসাথে আরবিতে কি হয় না, এজন্য এটা জালা জালা হয় নাই, জাল জালা, বুঝছেন? আরবিতে কখনো একসাথে চার হরকত হবে না, এটা দেখিয়ে, এটা হচ্ছে নিয়ম। এজন্য ফা কলমা এই আইন কলমাতে সাকিন হয়ে গেছে। ক্লিয়ার? এতটুকু আমি বুঝতে পারি? হ্যাঁ এটাতে, হ্যাঁ হ্যাঁ রোবাইর গুলোতে, সোলাসির গুলোতে কখনো সাকিন হবে না। নাম কলমায় আউয়াল বলছি যে। এখন আসেন, সবাই তো মাঝে শিখে যান। এখন আমরা আজকে একটা টেকনিক শিখবো কিভাবে সহজে ধরতে পারবেন। এই টেকনিকের কারণে আপনারা মাঝির একটা দেখাবো, টেকনিক মুদারেরটা মুদারেরটা দেখাবো, যে কোনো সিগা শুনলে বলতে পারবেন এটা কোন সিগা। ঠিক আছে? আমি এখানে এমনি লেখছি যে লম্বা লাগতেছে, আমরা ইনশাআল্লাহ এখানে দেখাই দিব সহজে ফেলে মাঝির সিগা নির্ণয়ের পদ্ধতি। দেখেন তাহলে আমি আগে এখানে সিগাটা একটু লিখি, না হলে আমাদের একটু ইয়ে হবে। তাহলে আমরা তো সবাই সিগাটা জানি, জানেন না যে এখন তো কেউ নাই আল্লাহর রহমতে। আচ্ছা আসেন, এখন আমরা ফেলে মাঝির সিগাগুলো সহজে কিভাবে ধরবো। প্রথম আমরা এখানে লিখছি, ওখানে দেখার দরকার, এগুলো আমরা বাসার জন্য দিছি। প্রথমে হচ্ছে যদি শুধু তা থাকে, যদি কি থাকে বলেন, শুধু তা থাকে, তখন চারটি সিগা হবে। কয়টি সিগা? আবার চারটা ওয়াহিদ, চারটা কি হবে? তার মানে আমি তাসনিও চিন্তা করব না, জামাও চিন্তা করব না। ঠিক আছে না প্রত্যেকটা? আচ্ছা এখানে এগুলো তো জানেন, তিনটা গায়েব, তিনটা গায়েবের 6টা, হাজারের 6টা, মুতাকাল্লিমের 2টা। কিছু কিছু কথা বলতেছি না যেগুলো আপনারা বয়সের কারণে জানেন, এর জন্য। এটা তো জানেন সবাই, 6টা সিগা গায়েবের, 6টা হাজারের, 2টা মুতাকাল্লিম, টোটাল 14টা। ঠিক আছে? আবার এখানে গায়েবের 6টা, 2 গাত, মুজাক্কারের 3টা, মুআন্নাসের 3টা, হাজিরেও সেম, মুজাক্কারের 3টা, মুআন্নাসের 3টা। মুতাকাল্লিমের মধ্যে মুজাক্কার মুআন্নাস সমান। তো এখন আসেন, এখানে যেটা তা থাকবে শুধু, শেষে যদি কি থাকে শুধু, তাহলে আমরা চিন্তা করবো কি ওয়াহেদের সিগা, প্রথমে মাথায় আনবো কি ওয়াহেদ। এখন আসেন, যদি তাতে সাকিন থাকে, কি থাকে? তখন হবে ওয়াহিদ মুআন্নাস গায়েব। বলেন ওয়াহিদ মুআন্নাস ফাআলাত, ঠিক আছে কিনা? যদি তাতে জবর থাকে, কি থাকে? তখন ওয়াহিদ মুজাক্কার হাজির, তাহলে এটাও ওয়াহিদ। তাতে কি থাকে? জেদ থাকে, তখন হচ্ছে ওয়াহিদ মুআন্নাস হাজির। একটা হচ্ছে তাতে পেশ, তখন হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম। এটাই ওয়াহিদ মুতাকাল্লিম। তাহলে তা দিয়ে কয়টা সিগা আসবে? 4টা কি ওয়াহিদ। যদি এখন আপনাকে এটা মনে করতে হবে, তা সাকিন হলে কি ওয়াহিদ মুআন্নাস গায়েব। বলি সবাই, তা সাকিন হলে জবর জের, এই দুটো হয় হাজিরে। কোথায় হয়? যদি জবর হয় মুজাক্কার হাজির, জের হলে মুআন্নাস হাজির।
আর পেশ হলে ওয়াহিদ মুতাকাল্লিম। পেশ হলে কি? তাহলে আপনি বলেন তো হুজুর দাখালতু কোন সিগা হবে? ওয়াহিদ মুতাকাল্লিম। আপনি বলেন দাখালতি কোন সিগা হবে? মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুয়ান্নাস। আপনি বলেন তো দাখালাত গায়েব সাকিন যে। আপনি বলেন তো খারাজতু ওয়াহিদ মুতাকাল্লিম। ঠিক আছে, তাহলে বলেন আবার সবাই একটু বলি। তা সাকিন হলে কি? ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। জবর হলে ওয়াহিদ মুতাকাল্লিম হাজির, ফের হলে মুয়ান্নাস হাজির, পেশ হলে ওয়াহিদ মুতাকাল্লিম। ক্লিয়ার? এই চারটা। তাহলে তা থাকলে আমরা চার থেকে বলবো। অন্য কোনো ওয়াহিদ ছাড়া আপনি তাসনিয়া চিন্তা করবেন না, জামাও চিন্তা করবেন না। হরকতটা দেখবেন জাস্ট। জবর জেদ থাকলে মনে করবেন দুটোটা হাজিরে পড়ে। জবর থাকলে মুযাক্কারে, জেদ থাকলে আমরা বলি না কা কি, কা জবরে কেন বলে? মুযাক্কার হইলে জবর, আর কি হচ্ছে কি মুয়ান্নাসের জন্য, কারণ মুয়ান্নাস হয় জেদ। ঠিক আছে না হুজুরা? তাহলে তা জবর থাকলে বলবেন মুযাক্কার হাজির, জেদ থাকলে বলবেন কি? আর যদি তাতে পেশ থাকে ওয়াহিদ মুতাকাল্লিম, আর সাকিন ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। ক্লিয়ার? আমি বুঝতে পারি তো? হ্যাঁ, এগুলো এখানে লেখা আছে, লিখতে হবে না আপনাদের। তারপর আসেন নুন দিয়ে তিনটা সিগা। কয়টি সিগা? আবার তিনোটা জামা। তিনোটা কি হুজুরা? নুন দিয়ে কয়টি সিগা আছে আমাদের? তিনটা। তিনোটা কি? তাহলে আমরা তাসনিয়া ওয়াহিদ চিন্তা করব? সহজ লাগতেছে? আপনারা বলবেন আমাকে। তাহলে নুন থাকলে কয়টি সিগা আসবে আমাদের? তিনটা সিগা। তিনোটা কি হবে? জামা হবে। যদি শুধু নুনে জবর দেখেন তখন হবে জামা মুয়ান্নাস। কি হবে? এটাকে বলে গায়েব, জামা মুয়ান্নাস। আর হচ্ছে নুনে যদি তাসদীদ হয় কি হয় হুজুরা? তাও জামা মুয়ান্নাস। তাও কি? তবে এটা হচ্ছে হাজির। আমাদের জামা মুয়ান্নাস আছে তো দুইটা, একটা গায়েবে, দুটোটাতে নুন। এই জন্য এই নুনটাকে কি বলে জানেন হুজুরা? নুনে জামা মুয়ান্নাস। বলেন এটার নাম কি? এ ফাআলনা, আরেকটা কি রে? ফাআলতুন্না। বলেন ফাআলনা। ফাআলনার মধ্যে যে নুনটা আছে এটাকে কি বলে? নুনে জামা মুয়ান্নাস। কারণ নুন থাকলে জামা মুয়ান্নাস হয়। এটা শুধু এখানে না, মুজারেও। মুজারে থেকে পড়েন ইয়াফআলু, ইয়াফআলানা, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানা, ইয়াফআলনা। আছে কিনা নুনেটা? তারপরে এভাবে আরেকটা আছে তাফআলনা। এজন্য এবং এই নুনটাকে কি বলে বলছি? বলেন নুনে জামা মুয়ান্নাস। মুজারেতে থাকবে, আমরে থাকবে, নাইতে থাকবে, সব জায়গায় থাকবে। এ কখনো পড়ে না। ঠিক আছে? তাহলে নুন, শুধু নুন থাকলে নুনে জবর হলে জামা মুয়ান্নাস গায়েব, তাসদীদ হলে জামা মুয়ান্নাস হাজির। আর যদি নুন আলিফ হয় তখন জামা মুতাকাল্লিম। জামা ফাআলনা, নুন আলিফ না হুজুরা? তাহলে আমরা যদি বলি খারাজনা, অর্থ কি করবেন? আমরা বের হলাম। আমরা অর্থটা আসতেছি, অর্থ কিভাবে করবেন? তাহলে নুন থাকলে কয় সিগা বলি আবার? কি কি? তিনটা জামা। তাহলে আমার মাথায় তাসনিয়াও চিন্তা করবেন আপনি, জামা ওয়াহিদও চিন্তা করবেন। জামা নুন থাকলে জামা মুয়ান্নাস গায়েব, নুনে তাসদীদ দেখলে মুয়ান্নাস হাজির, আর যদি নুন আলিফ থাকে জামা মুতাকাল্লিম। ক্লিয়ার? তাহলে কয়টা শিখে শেষ? এখন সাতটা শেষ। আগে চারটা, এখন তিনটা, সাতটা। এগুলো এখানে আছে। এরপর আসেন কোন একটা শব্দ যখন তাসনিয়া করতে হয়, ওয়াহিদ থেকে তাসনিয়া হয়, তখন শেষে একটা আলিফ যুক্ত করতে হয়। কি যুক্ত করতে হয়? আলিফ। যেমন আপনি যদি কলামুন এটা তাসনিয়া করেন, কলামানে হিরেই, নুনেটা পড়ে যাবে, কিন্তু মূল হচ্ছে আলিফ। মূল হচ্ছে কি? এভাবে রজুলুন, রজুলানে, তো নুনেটা একটা সময় পড়ে যাবে, কিন্তু আলিফ থাকবে সব সময়। তখন পড়বে, এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। কিন্তু মূল হচ্ছে আলিফ। তাসনিয়া করার জন্য মূল যুক্ত হয় কি? তো আমাদের 14টা সিগার মধ্যে তাসনিয়াতে 4টা। কয়টা? আপনি প্রথম থেকে আসেন, তাসনিয়া মুযাক্কার গায়ে, তাসনিয়া মুয়ান্নাস গায়ে, হাজিরও দুইটা থাকবে, তাসনিয়া মুযাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। 4টা না? চারটাতে শেষে আলিফ। চারটাতে শেষে কি আছে দেখেন তো আপনারা একটু। ফাআলা আলিফ আছে কিনা? ফাআলাতা আলিফ আছে কিনা? তোমার মধ্যে আছে? তোমার মধ্যে আছে? তাহলে চারটার মধ্যে কি আছে? তাহলে আপনি আলিফ থাকলে কি চিন্তা করবেন বলেন এখন? তাসনিয়া। আলিফ থাকলে আমরা কি চিন্তা করবো এখন? তাসনিয়া। ঠিক আছে না? বুঝতে লাগবে না? না বুঝতে লাগবে। তাই বাবা, হ্যাঁ দেখো, তাহলে আলিফ থাকলে কি শিশিকে চিন্তা করবো? জোর তাসনিয়া। এখানে এখন আরেকটু আমরা সামারি করি। তুমা থাকলে, তুমা কিন্তু আমাদের দুইটাতে আছে, ফাল তুমা, ফাল তুমা, তাই না? তাহলে তুমা, তুমা থাকলে একটা হচ্ছে তাসনিয়া মুযাক্কার হাজির, আরেকটা কি রে? তাসনিয়া
মুয়ান্নাস হাজির। তাহলে তুমা থাকলে আপনি কি দুইটা করার সম্ভাবনা আছে। আপনার প্রশ্ন হচ্ছে যে কখন কোনটা দেবো, ঠিক আছে না? কখন বাক্যে তো তুমা দিয়ে আমি ফাল তুমা দুটোটা একই দেখতে, কোনো চেঞ্জ নাই। তখন কোনটা ধরবো আমরা, এগুলো ডিপেন্ড করবে আপনার বাক্যর উপর। কিসের উপর হুজুররা? এটা তো এমনি আসবে না, আর একটা বাক্যে করে আসবে না। কোরআনে আসুক, হাদিসে আসুক, আরবি ভারতে আসুক, এটা তো একটা বাক্য কেন্দ্রিক হবে। যেমন আমি যদি বলি, বলতেছি জয়নাব ওয়া ফাতিমাতু, জয়নাব এবং ফাতেমা সাদিকাতানে, দুইজন বন্ধু, দুইজন। তারপরে বলতেছি যে ওয়া দরাবতুমা খালেদা, জাইনাব এবং ফাতেমা দুইজন বন্ধু, তারা খালেদাকে মারলো। এখন বলেন তারা মানে এখানে কে? এখানে কি আমরা কি তুমা এটাকে তাসনিয়া মুযাক্কার হাজির ধরবো না তাসনিয়া মুয়ান্নাস হাজির ধরবো? মুয়ান্নাস হাজির, কারণ আমার এখানে কথা চলতেছে মেয়েকে নিয়ে, তো আমি মুযাক্কার ধরবো। তাহলে কখন আপনি তুমাটাকে তাসনিয়া মুযাক্কার হাজির ধরবেন অথবা মুয়ান্নাস ধরবেন, এটা বাক্য বলে দিবে আপনাকে। বাক্যের অবস্থা বুঝতে পারবেন, এটা মুযাক্কার ধরবো অথবা কি ধরবো। বুঝছেন হুজুররা? তাহলে তুমা থাকলে কি বলেন তো? তাসনিয়া মুয়ান্নাস, তাসনিয়া মুযাক্কার হাজির, আর একটা তাসনিয়া মুয়ান্নাস হাজির, ঠিক আছে? আওয়াজ চারদি মাদারাতে কুরেছে। আর এটা তো দেখতে পারবেন ফাআলা, এরপরে লাম কলমার পরে আলিফ থাকলে কি তাসনিয়া মুযাক্কার গায়েব, তাসনিয়া। আর এটা ফাআলা, এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব পড়ে আসছেন আমরা, তো তারপরে যদি আলিফ থাকে তাসনিয়া মুয়ান্নাস গায়েব। আপনি এই দুইটা সিগা তো সবাই চিনি আমরা, ফাআলা ফাআলাত। দরাবা হলে ওয়াহিদ মুযাক্কার গায়েব, কিন্তু তা লাগাই দিলে হুজুররা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। দরাবা হলে ওয়াহিদ মুযাক্কার গায়েব, দরাবাত হলে মুযাক্কারের শেষে যদি আলিফ থাকে তাসনিয়া মুযাক্কার গায়েব হবে, আর দরাবাতের তার শেষে আলিফ থাকলে তাসনিয়া মুয়ান্নাস গায়েব হবে। ঠিক আছে? হুজুর বুঝেন নাই? শুনেন আবার দেখেন, আমরা প্রথমে 3 অক্ষর থাকলে এটা তো ওয়াহিদের সিগা, এটা তো আর কেউ চিন্তা করতে হচ্ছে না। কারণ দেখেন পরের প্রত্যেকটা সিগাতে একটা না একটা কিছু বাড়ছে, এখানে আলিফ, এখানে ওয়াও, এখানে তা, এখানে সবকিছুতে বাড়ছে। শুধু 3 অক্ষর থাকে তো ওয়াহিদের সিগা, কি ঠিক আছে? আপনাকে তো ওটা চিন্তা করতে হচ্ছে না। 3 অক্ষর থাকা মানে ওয়াহিদ মুযাক্কার গায়েব। 3 অক্ষর মানে কি? এখন 3 অক্ষরের শেষে যদি আলিফ দেখেন তাহলে এটা তাসনিয়া সিগা, তাসনিয়া মুযাক্কার গায়েব হবে। কি হবে? সেম ভাবে বাবা, যদি 3 অক্ষরের পরে যদি তা সাকিন হয়, এটা ওয়াহিদ মুয়ান্নাস হয় না, কারণ তা আসে মুয়ান্নাসের জন্য। কিসের জন্য? এখন তারপরে যদি আলিফ দেখেন তাসনিয়া মুয়ান্নাস গায়েব হবে। আর এটার শেষে দেখলে তাসনিয়া মুযাক্কার হবে, এটার শেষে দেখলে মুয়ান্নাস হবে। এটা আর কি, এটা বলতেছি আর কি। তাহলে মুদ্রা কথা হচ্ছে আলিফ থাকলে তাসনিয়া, আলিফ থাকলে কি তুমা থাকলে তাসনিয়া মুযাক্কার হাজির অথবা মুয়ান্নাস হাজির। যদি মূল অক্ষর 3 হরফের পরে আলিফ থাকে তাসনিয়া মুযাক্কার গায়েব, আর তারপরে যদি আলিফ থাকে তাসনিয়া মুয়ান্নাস গায়েব। আল্লাহ তাহলে বলেন কয়টা শেষ হয়েছে আমাদের? প্রথমে 4টা, তারপর 3টা, তারপর 4টা, তার মানে 11টা সিগা শেষ। আমরা আবার সামারি করি, শুনেন। তা থাকলে কয় সিগা? 4টা কি ওয়াহিদ, 4টা কি? আমি উল্টা পাল্টা জিজ্ঞেস করবো, খেয়াল রাখবেন। তা পেশ হলে ওয়াহিদ মুতাকাল্লিম, তা সাকিন হলে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, জবর হলে মুযাক্কার হাজির, জের হলে ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ঠিক আছে? নুনে কয় সিগা? 3টা কি জামা। যদি শুধু নুন থাকে তখন একটা জামা মুয়ান্নাস গায়েব, মুযাক্কার না, জামা মুয়ান্নাস গায়েব। আর তাসদীদ থাকলে জামা মুয়ান্নাস, আর নুন আলিফ থাকলে জামা। এটা শেষের তার কি একদম দরাবনা, ফাআলনা, দাখালনা ইত্যাদি। তারপরে আলিফ থাকলে, শুধু যদি আলিফ থাকে তাহলে কি ধরবেন? এখন আপনারা একটা প্রশ্ন করেন নাই, জামার মধ্যে বাবা একটা আলিফ আছে না? হ্যাঁ, এটা কেন এখানে আসে না? এটা শুধু আলিফ না, এটা ওয়াও আলিফ। এটাকে কি বলে? এটা পুরোটা জামার আলামত। পুরোটা কিসের আলামত? এজন্য এগুলা কিন্তু মূল হরফের পরে বৃদ্ধি হয়েছে, আলিফের সাথে লামের সাথে আলিফ, এখানে দৌরফ ওয়াইন বাস।
পোস্ট করো তো, পৌঁছে দাও। এটা কি রে? তাসনিয়া রিলেট না, এটা হচ্ছে জামারানি। কি বলছি বুঝছো? এই জন্য এটা এখানে আসবে না। ক্লিয়ার? এটা ওয়াওয়ের সাথে থাকবে। কিসের সাথে থাকবে? তাহলে আমরা টোটাল কয়টা সিগা পেয়ে গেলাম? এখন 11টা। ঠিক আছে না? এখন আর আছে যে আমাদের কোনটা কোনটা বাকি আছে দেখি তো। হ্যাঁ, তুম। এটা আলাদাভাবে জানতে হবে, সবগুলো তার রুলসে আনা যায় না। তুম দিয়ে এক সিগা, তুম দিয়ে কয় সিগা? জামা মুজাক্কার হাজির। ফালতা, ফাল, তুমা, তুম দিয়ে কয় সিগা আছে? জাস্ট একটা। তাহলে আপনি অন্যগুলো চিন্তা করার দরকার আছে, কি হবে না কি হবে, কি হবে না কি হবে। যে কোরআন হাদিসে এটা বেশি ইউজ হয়। কুল, তুম এটা বেশি ইউজ হয়। ইজা কুল তুম, আনফাক তুম, আবাদ তুম, দাখাল তুম, সবসময় তুম দিয়ে হয়। কারণ সবাইকে বলতেছে যে, এজন্য। তাহলে তুম থাকলে এটা কি হবে? জামা মুজাক্কার হাজির। বলি সবাই, তুম থাকলে কি হবে? হ্যাঁ। তাহলে এটা ক্লিয়ার তো? আর আমাদের বাদ গেছে কোনটা? 14টার শিখে না? না, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, ধন্যবাদ। ও বলছে প্রথমটা তো রুলস আনতে হচ্ছে না, এটা বললাম। শুধু 3 হরফ থাকলে ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওটার পর কোনো আলামত থাকবে না, শুধু 3 হরফ। নাসারা, দাখালা, কাতালা, খারাজা, জাহাবা, এবার যে কোনো শব্দ আপনি বলেন 3 হরফ বলে কি ওয়াহিদ। আর যদি ওয়াও আলিফ থাকে, এটা জামা মুজাক্কার গায়েব। প্রথম 3টে এমনি ধরা সহজ। হ্যাঁ, আলিফ থাকলে তাসনিয়া, আর যদি ওয়াও আলিফ থাকে কি জামা। তাহলে ইনশাআল্লাহ আমরা এখন শিখে গুলো করতে পারবো। এখন আপনাদের থেকে পরীক্ষা আসে না। হ্যাঁ, ডান দিক থেকে শুরু করবেন। সাহেব বলো তো, খারাজু কোন সিগা? হ্যাঁ, গায়েব। ওয়াও আলিফ থাকলে কি বলেন সবাই? জামা মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব। তুমি বলো তো, খারাজ তুম এটা কোন সিগা? খারাজ তুম জামা মুজাক্কার হাজির, মাশাআল্লাহ। তাহলে তুম থাকলে কি রে? এক সিগা। ঠিক আছে, এখন আসো তো, আপনি বলেন দাখাল না কোন সিগা? জামা মুতাকাল্লিম। তারপরে আপনি বলেন তো হুজুর, খারাজতি কোন সিগা? একটা ভুল করে, তা থাকলে কি তাসনিয়া আছে? তাসনিয়া হওয়ার জন্য আলিফ লাগবে না, সমস্যা নাই। হ্যাঁ, তা থাকলে কি ওয়াহিদ, তা থাকলে কি হুজুর? হ্যাঁ, যদি জবর থাকে মুজাক্কার হাজির বলবেন, যে থাকলে কি মুয়ান্নাস হাজির। তাসনিয়া হওয়ার জন্য মনে রাখবেন আলিফ আছে। এটা আমি দেখালাম না যে কোনো তাসনিয়া কিভাবে করি আমরা। মুসলিমানের তাসনিয়া করেন মুসলিমানে, রজুলুনের তাসনিয়া রজুলানে, মানে আলিফ যুক্ত করতেই হবে আপনাকে। ঠিক আছে, তাহলে তা থাকলে কি ওয়াহিদ। হ্যাঁ, ইনশাআল্লাহ চলে আসবে, একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ শিখাগুলো যে কোনো শিখা ধরতে পারবে। দেখি হুজুর, এরপরে বলো তো হুজুর, কাতাল তুমা, এদিকে দেখেন, কাতাল তুমা কোন সিগা? জামাতে হুজুর তুমা আছে, আলিফ আসছে না শেষে, তুমি কি চিন্তা করবা? তাসনিয়া। তো তুমা থাকলে দুইটাতে তো তুমা আছে, অথবা মুজাক্কার গায়েব, অথবা মুজাক্কার হাজির, অথবা মুয়ান্নাস হাজির। বুঝতে বুঝতে কষ্ট হচ্ছে? দেখিন বলিয়েন আবার। ফালতা, ফাল তুমা আছে না? তাহলে ওই জন্য আসছে আর কি, কাতাল তুমা, কাতাল। তাহলে এটা কি তাসনিয়া, মুজাক্কার হাজির হতে পারে, মুয়ান্নাস হাজিরও, বাক্য অনুযায়ী ডিপেন্ড করবে। ঠিক আছে, আর একটু খেয়াল করেন সবাই, ইনশাআল্লাহ চলে আসবে। তাই আপনারা বলেন তো হুজুর, বলেন এটা জাহাব না কোন সিগা? শেষে নুন আছে, জাহাব না। জামা, এখন কোন জামাতে পড়বে এটা দেখো। গায়েব। ফাল না, জামা না। যদি শুধু জবর থাকে জামা মুয়ান্নাস গায়েব। হ্যাঁ, আর তাসদীদ থাকতে হবে হাজারেরটাতে। হাজারটাতে কি থাকবে? এটার মাথায় রাখলে, আর ওটা তো আলিফ থাকবে। হ্যাঁ, জাহাব না। ঠিক আছে, আরেকটু ইনশাআল্লাহ চলে আসবে এগুলা। একটু প্র্যাকটিস করবেন নিজেরাও বাসায়। তারপরে দেখি হুজুর, এরপরে বলেন আপনি, তৈয়ব ভাই বলেন। নাসারুতা হাজার, ঠিক আছে, মাশাআল্লাহ। আরে ধরতে ধরতে স্পিড হয়ে যাবে এগুলো। আমরা যখন 2 একদিন প্র্যাকটিস করবো, স্পিড অটোমেটিক হয়ে যাবে আপনাদের। আজকে মাত্র পড়ছেন যা। তাহলে তা জবর থাকলে কি ওয়াহিদ মুজাক্কার হাজির, দেখলে ওয়াহিদ মুয়ান্নাস হাজির। হ্যাঁ,
হুজুরের পরেরটা বলেন তো আপনি। আশরাফুজ্জামান হুজুর জামাতুন না, জামা মুয়ান্নাস হাজির কিভাবে? নুনে তাসদিদ আছে, ক্লিয়ার? নুন থাকলে কি জামা মুয়ান্নাস, এটাকে নামে না জামা মুয়ান্নাস, নুনেটার নামে কি? হ্যাঁ, এটা সব জায়গায় তাকে বলছি না, আমার শিখা কেউ জানলে পড়েন না। ইফ আল, ইফ আলা, ইফ আলু, ইফ আলি, ইফ আলা, ইফ আল না, দেখছেন নুনেটা আছে যে, এটা সব জায়গায় থাকবে, পড়ে না কোথাও, এই জন্য এটার নামে নুনেটা। আচ্ছা, তাহলে আর দেখালে তো পারবেন তো ইনশাল্লাহ। হ্যাঁ, এ হলো আমাদের পুরো সহজে শিখা ধরার একটা প্রক্রিয়া। এখন আসেন প্রত্যেক, এখন অর্থটা কিভাবে করবেন? শুধু শিখা ধরতে পারলাম, অর্থটা অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে না? আমাদের নাহু সরফের কথার পিছনে কারণ কি? কয়েকটা উদ্দেশ্য। একটা হচ্ছে আপনি এবারত গুলো ভালো করে পড়তে পারা, এক। দুই নম্বর হচ্ছে ওই অনুযায়ী পড়ে অর্থগুলো তুলতে পারা। পড়তে পারতেছেন, অর্থ তুলতে পারতেছেন, হবে? হবে না, অর্থ অ্যাপ্রোপ্রিয়েট হতো। তারপরে হচ্ছে যে কি আপনার তাহকিক তারকিব এগুলো করতে হবে। তাহলে সবগুলো মূল উদ্দেশ্যে আমাদের একটা অর্থের কাজ করে। প্রথমে যদি গায়েব হয়, এটা সবাই লেখেন একটু, এটা নোটে দিই নাই, তখন হবে সে, তারা, তারা, ছয়টাতে গায়েবের ছয় থেকে একই অনুবাদ কি? সে, তারা, তারা। ওয়াহিদ হবে সে, তাসনিয়া হবে তারা, জামা হবে তারা। কারো কাছে একটু কঠিন লাগলে বলি, ঠিক আছে হুজুররা? এখানে লজ্জা পাওয়ারও কোনো কিছু নাই, আপনি শিখতে আসছেন। হ্যাঁ, হাজারেরও ছয়টি, তুমি, তোমরা, তোমরা, আর মুতাকাল্লিমের দুইটি। হ্যাঁ, তাহলে দেখো এগুলো তোমরা জানো, তারপরও একটা নোট থাকা আর কি। তাহলে গায়েবের ছয়টাতে হুজুরের অনুবাদ কেমন হবে? সে, তাসনিয়াতে হবে তারা, জামাতে হবে তারা। এটা ভাবে ছয়টাতে হবে, যেহেতু গায়েবের ছয়টা। হাজারেরও কয়টা? ছয়টা। তুমি, তাসনিয়াতেও তোমরা, জামাতেও তোমরা। মুতাকাল্লিমে ওয়াহিদ মুতাকাল্লিম হবে আমি, জামা মুতাকাল্লিম হবে কি? আমরা। ঠিক আছে না? এখন আপনাদের কাজ আসতেছে। এখন আমরা কিছু আস্তে আস্তে আরবি প্র্যাকটিস করবো, ইনশাল্লাহ দেখবেন যে কোর্স শেষে আপনারা আরবিও বলতে পারতেছেন। তো এগুলো আপনাদেরও কষ্ট করতে হবে, তাহলে পারবেন। আমি আস্তে আস্তে কাজ বাড়াই দিব, একটু সময় দিতে হবে। আমি ফোর্সটিও লিখছি পরিশ্রম এবং নিয়মিত, দুইটা শব্দ লিখছি, খেয়াল করছেন? এই দুইটা শব্দের মধ্যে সব আছে। কারণ আমি যদি বলি এখন আমি গিয়েছি, তাহলে কোন সিগা ইউজ করবো আপনি বলেন? আমি গিয়ে, ওয়াহিদ মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম, আমি না বাবা। এগুলো আমরা ইংরেজিতে পার্সন শিখছি না, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আর কি। ফার্স্ট পার্সন আমি, আমরা, আই, উই। সেকেন্ড পার্সন ইউ, ইউ। ওয়াহিদ জামা সেম, আর ইংরেজিতে সিঙ্গেল প্লুরাল কি রে? সেম না? ইউ, ইউ। আর থার্ড পার্সন হচ্ছে হি, সি, তারপর হচ্ছে দে। ঠিক আছে? তাহলে এই ওটাকে ইংরেজিতে, আরবিতে এটা বলে, মনে করো গ্রামার সব জায়গায় সেম। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন, এটা সেকেন্ড পার্সন, এটা হচ্ছে থার্ড পার্সন। এটাকে বলে গায়েব, মানে এতে নাই দি, এটা থার্ড পার্সন। আমাদের থার্ড পার্সনের কথা শুনে লাভ আছে? মানে এখানে নাই। তারপর হাজার যে উপস্থিত বুঝতেছে, তার মানে এ আছে, আর মুতাকাল্লিম মানে তো নিজে। তাহলে এখন আমরা যখন বাংলা, তুমি চিন্তা করতে যাচ্ছ যে নিজ সম্পর্কে একটা জিনিস বলবো, আমি এখন মাদ্রাসায় যাব, তাহলে আমাকে যেটা ফেল আনতে হবে, এটা কি আনতে হবে? ওয়াহিদ মুতাকাল্লিম। কি হবে? যাওয়া। যাওয়ার আরবিটা এখন জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে। যাওয়া আরবিকে জাহাবা, ইয়া জাহাব। তাহলে আপনি কি বলতে হবে এখন? জাহাবতু। কি বলবেন? এরপরে জাহাবতু ইলাল মাদ্রাসা, জাহাবতু। এখন আপনি বলেন আমি মসজিদের দিকে যাব, জাহাবতু ইলাল মসজিদ। আমি বলেন আপনি মার্কেটে যাব, জাহাবতু ইলাস সুক, জাহাবতু ইলাস সুক। আমি বলেন আমি বাড়িতে যাব, জাহাবতু ইলাল বাইত, জাহাবতু ইলাল বাইত। এখন এভাবে এখন আর লম্বা করতেছি না, কারণ লম্বা করলে আবার নাহুর কায়দা লাগবে কিছু। মানে আপনি বলতে যাচ্ছেন আমি বাজারে মার্কেট করার জন্য গেছি, আরো লম্বা হয়ে গেছে না বাক্যটা? তখন বলতে হবে জাহাবতু ইলাস সৌক লিয়াশতারিয়াস সাওবা, লিয়াশতারিয়াস, যাতে আমি কাপড় ক্রয় করতে পারি। ওটাতে আবার কিছু নাহুর রুলস আছে। তো এখন আস্তে আস্তে ছোট ছোট শিখি, তারপর আমরা বড়তে যাইতে পারবো। ঠিক আছে হুজুররা? হ্যাঁ, তাহলে যদি বলে এখন আমরা সবাই মাদ্রাসায় যাব, তাহলে কি বলবো? জাহাব না, আমরা মাদ্রাসায় গিয়েছি, আমরা মাদ্রাসায় গিয়েছি, আমরা এসেছি। তাহলে আসা আরবি হচ্ছে আতা, কিরে, বা যা, কিরে। যা মানে হচ্ছে আসা,
তাহলে জামা মুতাকাল্লিম হবে জি না, কি হবে রে? বল আমরা সবাই বাড়ি থেকে এসেছি, তাহলে বলি জি না মিনাল ভাই, থেকে বুঝাতে মিন, থেকে বুঝাতে কি আসবে? মিন। আমরা বাড়ি থেকে এসেছি, তাহলে কি হবে? মিনাল মা, মিনাল ভাই। বলে আমরা সবাই কক্সবাজার থেকে এসেছি, তাহলে কি বলবো? জি না মিন কৌকাস বাজার, কৌকাস। আমরা ঢাকা থেকে এসেছি, জি না মিন ঢাকা। এটার আরেকটি আরো সুন্দর একটা আরবি হচ্ছে কদিমা। কি রে? কদিমা একদিমা মানে আগমন করা। ওটা কি রে? আগমন করা, আসা আগমন করা একই। যেমন সম্মানিত রাসূলের ব্যাপারে যা বলেন কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। ঠিক আছে? একটা দল আছে মুজিউন নবী, ধরো আল আকিলু তাকফিলিল ইশারা। হ্যাঁ, তাহলে ওই প্রথমে লিখছে জাইউন নবী নি, এরপরে বলে যে কি রে ফেল তো ইজাফত হয় না, এবার এটাকে মুজিউন মাসদার বানাইছে, মাসদার ইজাফত নাম দিছে কি মুজিউন। হ্যাঁ আচ্ছা, দলিল আছে আবার কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, অর্থাৎ যা আসছে না, ঠিক আছে, এখন থেকে মুজিউন নবী বের। আচ্ছা ধরো ওয়া যা, এটা হচ্ছে একটা কাজকে বোঝায়, মিলাদ হচ্ছে একটা ইসতিলাহ, যা কোনো ইসতিলাহ হয় না। কি বলছি বুঝছো? যা কি ইসতিলাহ, এটা একটা ফেলকে বোঝায়, মিলাদ হচ্ছে ইসতিলাহ। ধরো এটা আসা যাওয়া গমন প্রস্থানকে বোঝাচ্ছে। এটা আশা কাকে বলে এটা তো জানে না। আশা মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় আসছে। যাও, আমি বললাম না জি তু মিনাল বাইত, মানে আমি ঘরে ছিলাম এখন এখানে আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে আগমন, ওয়ালাদা উলিদা, মিলাদ বলা হয় থাকে। ধরেন আচ্ছা দেন এগুলা কখনো আমি কেন বলছি আল্লাহ। আচ্ছা তাহলে অর্থটা ক্লিয়ার তো এখন। যদি বলি তুমি যাও, তুমি গিয়েছো, তাহলে কি বলবা? জাহাবতা। তাহলে মেয়েকে বললে জাহাবতি, বলো সে গেল জাহাবা, সে আসলো যা, যা ওয়াহিদের সিগা, সে, সে মানে আপনাকে চিন্তা করতে হবে গায়েবে। তুমি যখন আসবে মনে করবেন হাজিরে যাবেন না, আর আমিতে আসলে কি মুতাকাল্লিমে যাবেন না। তো এইভাবে আরবি কুলে আস্তে আস্তে আমরা কথা বলতে পারি। এরপর আসেন এই একটাতে সমুদ্র, সমুদ্র এটা, এটা বুঝে গেলে পুরো মাঝি শেষ। আর গুলা তো শুধু আলামত যুক্ত করে দেয়, বুঝেন নাই? হ্যাঁ, তো ফেলের জন্য কি লাগে? অবশ্যই ভাবে ফাইল লাগে। একটা ফেলের জন্য কি লাগে রে হুজুরা? কর্তা ছাড়া কোনো কাজ হবে? অনেক কাজ পড়ে আছে, কেউ করতেছে না যে হচ্ছে, তার মানে কোনো কাজ হওয়ার জন্য কি লাগবে? ফাইল লাগবে। ঠিক আছে, ফাইলকে আমরা বলি ইংরেজিতে বলি সাবজেক্ট, ইংরেজিতে কি বলি? আরবিতে বলা হচ্ছে ফাইল। ঠিক আছে, যে করবে কাজটা। তো ফাইলটা দুই ধরনের হতে পারে, সবাই একটু ভালো করে খেয়াল করবেন। এটা একটু নাহু প্রাসঙ্গিক আলোচনা হলেও সরফের আলোচনা এটা। প্রথমে একটা হচ্ছে ফাইলে জহের, বলেন ফাইলে, আরেকটা হচ্ছে ফাইলে মুজমার, বলেন ফাইলে জহের, ফাইলে। নাম শুনে কিছু বুঝছেন? তার মানে জহের মানে প্রকাশ্য, জহের মানে কি রে? তার মানে ফাইলটা একটা প্রকাশ্য ইসিম হবে, প্রকাশ্য। আমি যদি বলি হুজুর যা জাইদুন, জায়েদ আসলো, কে আসলো? তাহলে যা ফেল জাইদুন ফাইল, আমার ফাইলটা কি একটা ইসিম কি না প্রকাশ্য? না জমির? ইসিম। বুঝছো সবাই? বলো নাসরা জাইদুন, তাহলে এখানে কি আমাদের ফাইলটা ইসিম কি না? ইসিম। তাহলে এটাকে বলে ফাইলে জাহির, এটাকে কি বলে রে? এখন আমি আনলাম যে নাসারতু, বলেন এখন এখানে কোন কি জাহির ইসিম আছে? কি আছে? তু, জমির আছে। এই আমার তুটা হচ্ছে ফাইল, তুটা হচ্ছে কি নাসারতু। যখন বলবো নাসারা ফেল, তু জমির ফাইল। আজকে আপনাদের সবচেয়ে বড় একটা ভুল ভাঙাবো, সেটা হচ্ছে আমাদের দেওবন্দি গণনার বলেন, এবং আমাদের অনেকে নাসারতু ফেল জমিরে আনা ফাইল, কি বলে রে? নাসারা ফেল জমিরে আনা ফাইল, নাসারতা ফেল জমিরে আনতা ফাইল। তো তাইটা কেন আনছে? এটা কি মারার জন্য আনছে যে না? তাইটার একটা, এটাই জমি, তাইটাই কি রে? জমি। আমি আসতেছি আলোচনায়। তাহলে হয়তো ফাইল আমাদের জহের হবে অথবা কি হবে? জমির হবে। নাসারা ফেল তু জমিরটা ফাইল আমার, তাহলে আমার ফাইল এখানে কি হয়েছে? জমির। আমরা যদি বলি নাসার না, তাহলে বলেন এখানে ফাইল কি? নুন আলিফ এটা ফাইল। আমাদের দেওবন্দি গণনারা বলে নাসার না ফেল জমিরে নাহনু ফাইল, কি বলে রে? জমিরে নাহনু ফাইল। এটা কেন শুদ্ধ নয় আমি বলবো। ওরা যে নাহু সরবে গলত কত জায়গায়, এগুলো জায়গায় জায়গায় শুনতে পারবেন। আসেন, তাহলে ফাইল হয়তো জহের হবে, হয়তো কি হবে? জমির হবে। তাহলে কি বলে? ফাইলে জহের, ফাইলে মুজমা। বলেন ফাইলে জহের, জহের মানে কি? প্রকাশ্য ইসিম আর কি, প্রকাশ্য ইসিম। যেমন আমি বলতেছি কারা জাইদুন, জায়েদ পড়লো,
জায়েদ, তাহলে কি হবে? করা ফেল জাইদুন, তাহলে প্রকাশ্য আছে না? বলতেছি নাম আর তিফলু, শিশুটি ঘুমালো, কে ঘুমাইছে? তাহলে ও ফাইল, যে কাজ করে সে কি রে ফাইল না হুজুরা? তাহলে নাম আর ফেল আর তিফলু কি? তো তিফলু আলাদা ভাবে আছে না, এই জন্য এটা জাহের, এটা কি রে? এখন আমি যদি বলি নামা, অর্থ কি হবে বলেন? সে ঘুমান, তাহলে এখানে ফাইল কি? জমি লুকাই। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে এতটুকু বুঝছেন তো সবাই? হ্যাঁ আসে, ওটা আসতেছে। এখন আসেন, ফাইল যখন জমির হবে, ফাইল যখন কি হবে হুজুররা? তখন এটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে বারেস, এটা লিখে ফেলেন, আগেরটা লেখেন নাই জমা। আপনারা আমাকে বলবেন হুজুর এটা কি? ওই ফাইল, এটা ফাইল দিয়ে এটা ডাক টেনে লেখেন, একটা জহের, একটা কি মুজমার, জহের মুজমার, এটা পরে। এটা হচ্ছে জমিরের প্রকার। যে প্রথমে লেখেন ফাইলটা দুই ধরনের, জহের মুজমার। হ্যাঁ, এরপর হচ্ছে ওই মুজমারের নিচে ডাক টেনে, ওটা আবার দুই ধরনের লিখবে না। লিখতে গেলে ঠিক আছে, মুজমারের নিচে ডাক টেনে এটা আবার দুই প্রকার লাগে। বারেস মুস্তাতার, সতর থেকে, মুস্তাতার মুজমা, এটা জমির লিখছি আর কি, তুমি মুজমার লেখো, সমস্যা নাই, একই কথা আর কি। তাহলে জমিরে বারেস, জমির কয় ধরনের হতে পারে? বারেস লেখা যায় বলেন? সবাই তো বড় ছেলে, এগুলো টাচ লিখবেন যে সুন্দর, লেখা সুন্দর হচ্ছে, এটা প্রয়োজন নেই। আমি কি লেখা সুন্দর করে এরকম হলে তো আমাকে আস্তে আস্তে পড়াতে হবে না। তাহলে বলেন জমির কয় ধরনের? বারেস, আরেকটা কি? বারেস মানে প্রকাশ্য, বলেন বারেস মানে কি? আর মুস্তাতার মানে সতর থেকে। সতর মানে কি রে? ডেকে রাখা না, গোপন রাখা না? সতরের কাজ কি? যেটা আমাকে ডেকে রাখতেছে। তো ওখান থেকে মুস্তাতার মানে যেটা ডেকে আসে, অপ্রকাশ্য। এক কথায় বললে কি রে? হ্যাঁ। তাহলে জমির কয় ধরনের? কি কি বলেন? বারেস, মুস্তাতার। এই ফেলে মাজিতে মুস্তাতার জমির আছে শুধু দুই জায়গায়, মানে লুকাই আছে তো দুই জায়গায়। কয় জায়গায়? একটা হচ্ছে ফাআলা, সেটার মধ্যে হুয়া, একটা হচ্ছে ফাআলাত, সেটার মধ্যে হিয়া। ফাআলাতের মধ্যে কি আছে? তাহলে কয় সিগে জমির মুস্তাতার? কি কি? ফাআলা, ফাআলাত। ফাআলার মধ্যে কি আছে হুজুররা? হুয়া। ফাআলাতের মধ্যে হিয়া। তারপর নাসরার মধ্যে হুয়া, নাসারাতের মধ্যে শব্দ চেঞ্জ হবে আর কি, জমির তো ঠিক আছে, ঠিক আছে। ওই ইংরেজিতে হি সি আর কি, মুজাক্কার আল্লাহ হুয়া বলতেছেন, আর ইংরেজিতে মুয়ান্নাসের জন্য কি বলতে হয়? সি, এখানে হিয়া। এজন্য কি বোঝা যাচ্ছে? পৃথিবীতে মুজাক্কার মুয়ান্নাস আলাদা থাকবে কখনো? হ্যাঁ। তাহলে হুয়া, আরেকটা হবে কি রে? হিয়া। তো এই দুইটা ছাড়া আরগুলো আমরা কি বলতেছি বাবা? বারেজ না? এই কথা কিন্তু দেবন্দীকরণের বলে সবাই লেখে কথা। তো বারেজ মানে ওটা প্রকাশ্য আছে না, তো আপনি আবার দরবতু বলে আনা একটা কেন নিচ্ছেন? আমি যদি বলি দরাবাতে, আরে বাবা, দরাবা ফেল তু জমির ফাইল এখানে। আমি যদি বলি আনা, আচ্ছা বলেন আনাটা কি এখানে আছে? আমি মেনে নিচ্ছি না, তাহলে এটা বারেজ হইল না মুস্তাতার হইল? আপনি বলতেছেন দুইটা মুস্তাতার, বাকিগুলা বারেজ, কিন্তু নেচ্ছেন যে আরেকগুলা। তাহলে আমাদের মুদ্রা কথা কি আসতেছে এখানে? পুরো জমির গুলো আমি এখন তোমাদেরকে ক্লিয়ার করতেছি। আচ্ছা, ফাআলার মধ্যে কি? হুয়া। ফাআলার মধ্যে আলিফ, আলিফ এটা জমি। তারকিব যখন করবে ফাআলা ফেল, জমিরে আলিফ ফাইল, জমির আলিফ। কেউ যদি বলে হুমা ফাইল, তখন বলবা আচ্ছা বলেন ফেলে মাঝি তো জমির মুস্তাতার কয়সি গায়? যদি বলে দুই গায়, হয়তো তাহলে আপনি হুমাইটা কোথা থেকে আনতেছেন? হুমাটা কি এখানে আছে? আমি যে আনতেছি তাহলে এটা তো নিয়ে আসতেছি যে বাবা। বারের মানে প্রকাশ্য থাকবে, এটা বাক্যে থাকবে, তাহলে বাক্যে আছে যে আলিফ, আপনি আলিফ না বলবেন, ঠিক আছে না? আরেকটা হচ্ছে তোমাদের কারো শিখিয়ে দিই, জমির আমাদের পাঁচ প্রকার। কয় ধরনের? একটা হচ্ছে মারফুয়ে মুত্তাসিল, মারফুয়ে মুনফাসিল, মানসুবে মুত্তাসিল, মানসুবে মুনফাসিল, আরেকটা হচ্ছে মাজরুরে মুত্তাসিল। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না যেগুলা বলে এগুলো হচ্ছে মুনফাসিলের জমি। এগুলো কিসের জমি? আর আমি বলতেছি মুত্তাসিলের জমি, তাহলে আপনি ওখানে এগুলো কেন আনবেন? কি বলছি বুঝছেন কথাটা? আপনাকে আবার এগুলো দলিল দিয়ে বলতেছি যে বলে যে আমরা শুনছি না, এখনো বলে ওরা, কিতাবেও লেখে, তারকিব করার সময় লেখে ফালতু ফেল জমিরে আনা। কি বলতে বুঝছো? তাহলে তোমরা কি বলবে? ফালা ফেল জমিরে তু ফাইল, ফালতা ফেল জমিরে তা ফাইল, ফাল তুমা ফেল জমিরে তুমা ফাইল। এখানে আরো বিশেষ কথা আছে, এগুলো বলতে গেলে অনেক ভিতরে যাইতে হবে, এগুলো প্রত্যেকটার আবার বিশ্লেষণ আছে। তাহলে এখন বলেছো ভাই, ফালুর মধ্যে জমির কি? ওয়াওয়ালি। ফালাতের মধ্যে হিয়া, ফালাতের মধ্যে আলিফ,
ফালনার মধ্যে নুন, ফালতার মধ্যে তা, ফালতুমের মধ্যে ফালতুমের মধ্যে, তারপরে ফালতির মধ্যে তে, তারপরে তুমা তুন্না, তারপর হচ্ছে তু না, এগুলো হচ্ছে জমি। ক্লিয়ার সবাই? প্রথম দুইটা কি হুয়া আর হিয়া, এই দুইটা ছাড়া বাকিগুলা বারেজ মানে ফেলে আছে। ফেলে কি এগুলাকেই বলে জমিরে মারফুয়ে মুত্তাসিল। জমিরে মারফুয়ে, মারফু মানে কি বাবা? পেশ বিশিষ্ট। মুত্তাসিল মানে লাগানো। মুত্তাসিল মানে কি? তাহলে এগুলো ফেলের সাথে লাগানো কিনা, এবং এতক্ষণ কি বুঝাইছি এটা ফাইল না জমির, এটা কি বলছি? ফাইল কি হয়? পেশ হয়। বলেন ফাইল কি হয় রে? এজন্য এটা যেহেতু ফাইলের স্থানে আছে, তাহলে এই জন্য বলা হচ্ছে মারফু জমিরে, আবার ফেলের সাথে লাগানো কিনা, এজন্য হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল। ক্লিয়ার কথাটা? আপনি বুঝেন না মনে? বুঝছেন? শুনেন, এটার নাম কি? জমির। এটা তো বুঝছেন। এটা ফাইল না? ফাআলা ফেল, আলিফ এটা কি? তো ফাইল কি হবে বাবা? পেশ। পেশ এলে এটাকে আমরা কি বলবো? আরবিতে বলা হয় রফা। তো এটা, এটার ইসমে মফউলের সিগা হচ্ছে মারফু। কি রে? জমিরে মারফু। আবার এগুলো ফেলের সাথে লাগানো কিনা, না আলাদা? লাগানো, তাহলে মুত্তাসিল। এই জন্য এগুলোর নাম হচ্ছে জমিরে মারফুয়ে মুত্তাসিল। আর মুনফাসিল গুলো আপনারা জানেন, হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতে আনতুমা আনতুন্না, আনা না, এগুলাকে বলা হয় জমিরে মারফুয়ে মুনফাসিল। তাহলে জমিরও দুই প্রকার শিখে ফেললাম। আবার আরগুলা নসবের গুলো শিখাবো আর কি পরে। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইলকে নিয়ে কথা। ক্লিয়ার? মনে থাকবে ইনশাল্লাহ। আসেন, তাহলে এ হচ্ছে মারুফ। ফেলে মারুফ শেষ। এখন মজুলে গিয়ে পুরো সব আমরা মাজিগুলো শেষ করব। মূল ফেল শেষ এখন। আসেন, মারুফ থেকে মজুল কিভাবে করব? ফাআলা শুধু কাজ করবেন, ফা কলমায় পেশ। কি রে? ফা কলমায় আইন কলমায়, যে সব সময় যে বাব হোক, আইন কলমায় সবসময় কি রে? আল্লাম কলমায় কেন এটা চেঞ্জ হচ্ছে না কেন? মবনি বলেন না, কি রে? বলছি না মবনি কি চেঞ্জ হবে? এই জন্য এখানে চেঞ্জ হয়েছে। আচ্ছা, আপনারা একটা প্রশ্ন করেন না, তারপর আমি জবাব দিয়ে দিই। ফাআলা ফাআলা ফাআলু ছিল না? এখানে তো লাম কলমায় জবর নাই, ওয়া হয়ে গেছে, পেশ হয়ে গেছে না? অথচ আমরা বলতেছি কি মবনি। তাহলে এটা পেশ কিভাবে হইল? হ্যাঁ, এখানে পেশ হয়ে গেছে না? ফাআলু হয়ে গেছে না? লাম কলমায় জবরের উপর মবনি না হয়ে গেছে কি পেশ। তাহলে আর মবনি বলতেছি কোথায় রাখবো? বলে যে এটা মূলত জবরে আছে। ওয়াও এর চাহিদা অনুযায়ী ওয়াও চায় তার পূর্বে পেশকে, কাকে রে? ওয়াও পেশকে চায় না হুজুররা? ইয়া চায় জেরকে, জবর চায় আলিফকে। এই জন্য এটা ওয়াও এর চাহিদার কারণে পেশ দেওয়া হয়েছে, না হলে মূলত কি আছে? জবর আছে। এরপরে 6 নম্বর সিগা থেকে আসেন ফাআলনা। আসলে কথা বললে অনেক। আবার এখানে লাম কলমা সাকিন হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ কি? আপনাদেরকে একটা কথা বলছি না, একসাথে 4 অক্ষর হরকত হয় না আরবিতে। আরবিতে একসাথে 4 অক্ষরে। এখন আমি যদি লাম কলমা জবর দিই, তাহলে কি হচ্ছে? ফাআলান হচ্ছে না? ফাআলানা হয়ে যাচ্ছে না হুজুররা? তাহলে এই জন্য একসাথে 4 হরফে হরকত হয়ে যাচ্ছে, এটা না জায়েজ। আরবিতে একসাথে 4 কলমায় হরকত হবে, এটা কি রে? হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো বলতেছি, তোমরা জবাব দিচ্ছি। হুজুর সুন্দর কথা বলছে। এখন হুজুর বলতেছে, হুজুর লামটা সাকিন না আইন কথা, ওমা আইন কলমা তো হরকত দিয়ে বাপ নির্ণয় করব না, তো সাকিন দিলে আমরা বাপ এটা নির্ণয় কিভাবে করব? আইন কলমায় হয়তো জবর হবে, হয়তো জের হবে, হয়তো কেন? বাপ নির্ণয়ের জন্য। এখন যদি সাকিন করে দিই, কোন বাপ হবে এটা? তাহলে আইন কলমায় ফা কলমায় দেওয়া যাবে না কেন? শুরুতে সাকিন দিয়ে তো করা যায় না, তবে উচ্চার কিভাবে করব? লাম কলমা যদি নুনে যদি সাকিন দেন, তখন নুনটা কি বলে যে নুনে খফিফার সাথে মিলে যাবে। কার সাথে? আরবিতে আছে না ইয়াফআলু, ইয়াফআলান, ওখানে একটা নুন হয়, কি হয় রে? নুনে সাকিন, এটাকে বলে নুনে খফিফা। হ্যাঁ, তো এই জন্য মূলত আমাদের লাম কলমা কি করা হয়েছে? এই সাকিন দেওয়া হয়েছে, এবং উচ্চারণেও সহজ। এটা ফাআলনা সহজ না? ফাআলানান, ফাআলানান উচ্চারণ তো আসছে। ফাআল যখন আলাদা ফাআলান কেড়ে বলতে হবে, আর এটা কত সহজ, ফাআলনা। তারে কি বোঝা গেল? এখানে যে জবর উপর মবনি, এমনি মাজি মবনি। আপনারা মনে রাখবেন যে কি মাজি মবনি আলাল ফাতহ, কিন্তু যে কিছু করলে চেঞ্জ হচ্ছে, এটা অবস্থার কারণে। কিসের কারণে? ওয়াও চাই পূর্বে পেশের জন্য পেশ হচ্ছে, আবার একসাথে 4 হরফে আরবিতে হরকত হতে পারে না, এজন্য এখানে লাম কলমা কি বানাই দিল রে? সাকিন। তাহলে ফাআলনা হচ্ছে। ক্লিয়ার এটা? তাহলে এখন আমরা এটা যেহেতু পুরো মাজিগুলো শেষ, এখন মজুলে আসেন। তাহলে মজুলে কিভাবে করবেন? ফা কলমায় পেশ, ফা কলমায়
আইন কলমায় জের, লাম কলমাকে আগের অবস্থায় রাখবেন। ঠিক আছে, ফুইলা। তারপরে বলেন নাসারা থেকে মজুল করেন তো সবাই। নাসারা, এটা এখন কি হবে হুজুররা? নুসিরা। খরাজা থেকে মজুল করেন ফুরিজা, কাতলা, কুতিলা, জাহাবা। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার দাখালা, দুখিলা। কিছু আবার ব্যতিক্রম আছে, যেমন জা, এটার মজুল জুইয়া হবে, জিয়া। যাহার মজুল হবে কি রে? জিয়া। কি বলছি বুঝছো? কারণ আছে এটা। তাহলে তালিলে যখন যাব আমরা বুঝে যাব, কারণ জৈমের পর আলিফ আছে না, তো মজুলে যখন আলিফ হবে, পেশ হবে, তখন আলিফ এটা আর থাকবে না। কি বলছি বুঝছো? হ্যাঁ, এটা জি মানে জিয়া, জুইয়া হয়ে যাবে। কি হয়ে যাবে? তো ইয়া তার পূর্বে পেশকে চায় না, ইয়া চায় তার পূর্বে জেরকে, জন্য ইয়া চাহিদা অনুযায়ী পূর্বে পেশেটা জের হয়ে যাবে, জিয়া। তাহলে তালিলে আমরা শিখবো। কিছু ব্যতিক্রম আছে যেগুলা। তাহলে মুদ্রা কথা কি? ফা কলমায় পেশ দিব, আইন কলমায় জের, লাম কলমায় জবর আগের অবস্থায়। এটা হচ্ছে সোলাসি। আর যদি রুবাই হয় কি করবেন? বা সারার মজুল করেন তো সেম ভাবে। হ্যাঁ মাশাআল্লাহ, বু তিরা। ওটা ফা কলমায় পেশ, এখানে আইন কলমা সবসময় সাকিন হবে, চার অক্ষর হলে আইন কলমা সবসময় কি রে? তো এখানে এখন কাজ হয় এটাতে, কাজে কোনটা দেয়? লাম কলমা আউয়াল। ওই মারুফ হবে জবর বা আসারা, আর মজুল হয়ে যাবে জের, বুসিরা। জালজালা মজুল করেন জুলজিলা, জাবজাবা জুবজিবা, ওয়াসওয়াসা উসউসি, আসআসা উসইসা। বুঝছেন? এই হচ্ছে মজুলের রূপান্তর। এভাবে রূপান্তর তো সবাই জানবেন। দেখি হুজুর বলেন আন্নাসরু মাসদার থেকে মজুলের সিগা বলেন। মাসদার হচ্ছে আন্নাসরু, ওখান থেকে ফেল কিভাবে করবেন? মাসদার থেকে ফেল কিভাবে করবে রে? দেখো, আলিফ লাম ফেলে দিবে। কি ফেলে দিবে? আলিফ লাম ফেলে দিয়ে মূল অক্ষর ধরো নাসরা। হ্যাঁ, তাহলে নাসরা মজুল করেন নুসিরা। এবারে টানেন নুসিরা, নুসিরু, নুসিরাতা, নুসিরনা, নুসিরতা হুজুর, মা নুসিরতুম, নুসিরতু, নুসিরনা। হ্যাঁ, আপনি বলেন তো দাখালা থেকে মজুল করেন দুখিলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুখিলতু, দুখিলনা। আপনি আল কতনু মাসদার থেকে মজুল করেন বুঝছেন তো সবাই? হ্যাঁ, তাহলে এভাবে আমরা মাজহুল গুলা, তাহলে প্রত্যেকটা ফেল দুইটা হতে পারে, হয়তো মারুফ, হয়তো কি রে মারুফ মানে যার ফাইল জানা থাকে, মারুফ মানে কি রে। ভাত খাইছেন আপনারা? ক্লাস আছে? ক্লাস কাদের সবার আছে? আচ্ছা, আমরা তো ভাত খাওয়ার অনেক সময় পাবেন, এখনো অত বুয়া রান্না কর। আচ্ছা আসেন, মারুফ আরেকটা কি রে? মজহুল। মারুফ এটা আরাফা থেকে, আরাফা ইয়ারিফু মানে যেটা জানা আছে, তো মারুফ মানে যা জ্ঞাত, তার মানে যার ফাইল জানা আছে, মারুফ মানে কি রে। আর মাজহুল এটা মূলক করেছে জিম হালাম। জাহালুল মানে ভুলে যাওয়া, অজ্ঞ থাকা, জাহেল বলি না আমরা, তো ওখান থেকে মাজহুল মানে যেটা আমরা অজানা, অপরিচিত। তাহলে মারুফ যার ফাইল জানা আছে, মাজহুল যার ফাইল জানা নেই। শব্দ থেকে অর্থটা বোঝা যাচ্ছে। মারুফ মানে কি? যার ফাইল, মাজহুল। এটা কেন বলতেছি বাবা? কারণ বলার অনেক কারণ আছে। মারুফে বলছি যে আমি, পালতু মানে কি বলছি? আমি করেছি। জাহাবতু মানে, এখন যদি জুহিবতু মানে আমি গিয়েছি আর হবে না, আপনি ফাইল তো নাই এখানে। মজুল মানে কি? ফাইল জানা নাই, তাহলে আপনি বলতেছেন আমি গিয়েছি, তার মানে তো কে গেছে এটা তো জানা আছে, তাই না? আমি যদি বলি আমি গিয়েছি, তাহলে কে গেছে? আমি, তো ফাইল তো জানা আছে। মজুলে ফাইল জানা থাকতে পারবে না, কে করছে কাজটা অজ্ঞাত। ঠিক আছে? হ্যাঁ, আসেন এটা আমরা দেখাবো। তাহলে মারুফ হচ্ছে বাবা যার ফাইল জানা আছে, দাখালা মানে সে প্রবেশ করলো, সে। আর দুখিলা, দুখিলা মানে তাকে প্রবেশ করানো হলো। বলো, তাকে কে করাইছে? দরাবা, সে মারলো। দুরিবা মানে তাকে মারা হলো, কে মারছে জানা নেই। বুঝছেন হুজুররা? এখন নাসারা সে সাহায্য করলো, নুসিরা তাকে সাহায্য করা হলো, তাকে সাহায্য বলেন কে করছে? বাক্যে আছে? এটাকে বলে মজুল। এটাকে বলে কি রে? এখন আসে মজুলের মধ্যে অর্থটা কিভাবে করবেন? মারুফ মজুল তো বুঝছেন। মারুফ অর্থ কি ছিল? কি? সে, তারা, তারা, তুমি, তোমরা, তোমরা, আমি, আমরা।
মজুল হয়ে যাবে সেটা তাকে, কি হয়ে যাবে রে? তাকে, তাদেরকে, তাদেরকে, বলেন তাকে, ছয়টাই ভাবে। তারপরে হাজির হবে তুমিটা তোমাকে, কে যুক্ত হবে একটা, তোমাকে তোমাদেরকে, বলেন তোমাকে, আর মোতাকাল্লিম আমি ছিল না বাবা, এখন কি হবে? আমাকে, আমিটা কি হয়ে যাবে রে? আমাকে, আর ওটা হবে কি রে? আমাদেরকে। এই অর্থটা চেঞ্জটা একটু লিখে ফেলেন, তাহলে মনে থাকবে। জানা থাকলেও লিখে ফেলো, টুকে ফেললে এটা রাখলে আমাদের, হ্যাঁ তাকে মানে সেই তাকে হয়ে যাবে, তাকে, তাদেরকে, তাদেরকে, তিনটা আর কি। এটা তোমাকে, তোমাদেরকে, তোমাদেরকে, আর আমাকে, আমাদেরকে। কাজ নিয়ে যাবো এখনো না, তার অর্থের ক্ষেত্রে এক ওই দুইজন করবে দেরি মাঝখানে। ওই কামাল হুজুরকে ওকে এখান থেকে দুইটা সিট দাও। তুমি এটা তোমাকে হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ তাদেরকে ছয়টি, তোমাকে তোমাদেরকে করে ছয়টি। আর তোমাদেরকে বললাম না, সে তারা এগুলো চেঞ্জ হয়ে যায়, তুমি তো তাকে তোমাদের তাদেরকে, আর তুমি তোমরা হয়ে যায় কি তোমাকে তোমাদেরকে, আমি হয়ে যায় আমাকে আমাদেরকে, আগের মতো আর কি, ছয়টা ছয়টা দুইটা। ক্লিয়ার লেকশন? আসেন আসেন একটু, আজকে একটু যেহেতু আমাদের, হ্যাঁ আমি জানি কখন খাবার দেয়, সব সব ইয়াদের ছেলে পড়ায় তো কখন দেয় আমি বলতে পারি, আমি ছুটি দিব বরাবর। আপনাদের খাবার দেওয়া শুরু করে 12:35 থেকে, এগুলো ছোট ছোট ছেলেরা যায়, আপনারা জানেন যে 12:40 সন্ধ্যায় ধরেন। একটু কষ্ট করতে হবে তো বাবা, না হলে তো হবে না, একটু ত্যাগ স্বীকার করেন। দেখেন এক সময় বলবো ত্যাগ ওলামা কেরাম এলমের জন্য কি ত্যাগ করছেন। গৌসে পাকের ঘটনা জানেন আপনারা, আমরা সবাই সুন্নি পরিবারের সন্তান, তো আমরা যদি গৌসে পাকের অন্তত, গৌসে পাক বলতেছে কি দারাস্তু ইলমা হাত্তা সিরতু কুতুবান, কি হর্ষ, আমি এলম অর্জন করতে করতে কুতুব হয়ে গেছি। কুতুব মানে কি, এটা আউলিয়াদের একটা মঞ্জালা, গোস কুতুব আবদাল, এগুলা একটা আউলিয়া কেরামের স্তর। ইমাম গৌসে পাক বলতেছে দারাস্তুল ইলমা, আমি এলম অর্জন করেছি, হাত্তা সিরতু, এমনকি আমি হয়ে গেছি কুতুবান, কুতুব হয়ে গেছি এলম অর্জন করতে। এলমটাকে এমনি সংক্ষেপ ভাবলে হবে না, এটার মাধ্যমে আপনি গৌসিয়ত পাবেন, এটার মাধ্যমে বেলায়েত পাবেন, এলম অর্জনের। হ্যাঁ এলমি, এলমা হবে বোধ কি রে, মফুল না দারাসা ফেল পড়লে ভুল হবে আর কি, যে ভুল ফরত দেরি। দারাসা ফেল তু জমির ফাইল, এলমা কি হবে মফুল জবর, মফুল কি হয় জবর হয়, তাহলে হবে দারাস্তুল ইলমা, কেউ এলমি পড়লে ভুল হবে আর কি, যে ভুল ফরত দেরি কে ফরত দেয় তাহলে শুদ্ধ হয়ে যাবে না, ভুলেরই ভুলিবে, ভুল শুদ্ধ হবে না ওনাদি। আচ্ছা তাহলে মারুফ মজুল। এখন আছে প্রত্যেকটা বহজ আমাদের ইসবাত দুইটা, নফি দুইটা, এগুলো তো জানো। তাহলে আমরা ইসবাতের দুইটা পড়ছি, ফাআলা আরেকটা কি রে, ফুইলা। মজুল কিভাবে করবা, জাস্ট মারুফের শুরুতে মা লাগাই দিবে, মা ফাআলা, ঠিক আছে। হ্যাঁ দেখি তুমি বলো, আর নাসরু মাসদার থেকে নফি থেকে টানো, মারুফ মারুফ বলো। বলেন তো মা নাসার তু কোন সিগা, ওয়াহিদ মুতাআল্লিম। বহস কি হবে, হ্যাঁ মা থাকলে কি বলবা নফি, মা না থাকলে ইসবাত বলবা তোমরা, মা থাকলে নফি, মা না থাকলে ইসবাত। আবার যদি ফাআলার ওজনে হয়, ফাকলমা যদি পেশ না হয়, তাহলে শেষে মারুফ। তাহলে নফি ফেলে মাজি মতলব মারুফ, নফি ফেলে মাজি মতলব মজুল, ফুইলা হলে মজুল। হ্যাঁ তাহলে আমরা এখন মতলব করলাম, তাহলে মা ফাআলা ফুইলা, মা ফাআলা মাজি মতলবের 4 প্রকার শেষ। এরপর আসেন মাজি করিব, এরাই এগুলো তো সবাই জানেন 6 প্রকার। এগুলো আর কি কি করবেন, জাস্ট ফাআলার পূর্বে কদ, মূল ফেল পরে হচ্ছে আমরা যেগুলো পড়ছি এখন, জাস্ট এটাই ইয়া করতেছি। ফাআলা মজুল কি হবে বাবা, ওই ফুইলা যেটা পড়ছেন এটার মধ্যে কি লাগাই দিবেন, কদ। করিব মানে হচ্ছে নিকটবর্তী অতীত, কিরাই মানে কাজটা হয়েছে তবে অতি সন্নিকটে, অতি কিরাই।
আমি তোমাকে জিজ্ঞেস করছি অমুককে দেখছো, আমাদের তো একটু আগে না দেখছো, এই একটু আগে দেখছো, এটা অতীত হয়ে গেছে না? তবে কি অতি নিকটে, তবে কি রে আমরা বলতেছি তুমি কখন আসছো, আমাদের একটু আগে, এই একটু আগে এটা আসছো, তো অতীত হয়ে গেছে। অতীত মানে কি তোমার বর্তমানের আগেরটা অতীত, বর্তমানের আগেরটা কি এখন, তবে অতীতটা কি অতি সন্নিকটে, নিয়ারেস্ট একদম। এজন্য এটাকে আমরাও কি বলি মাঝি করিব, মাঝি করিব, এই মাত্র, এক্ষুনি, একটু আগে, এ ধরনের অর্থ হয় আর কি বাংলাতে। আসো কাদ ফাআলা, তাহলে সে মাত্র করলো, সে মাত্র। আর কাদ ফুইলা কি হবে, তাকে, তাকে মাত্র করা হলো। কাদ দুরিবা, তাকে মাত্র মারা হলো। কাদ নুসিরা, তাকে মাত্র সাহায্য করা হলো। কাদ জিয়া, তাকে মাত্র আনা হলো। তাকে মাত্র কাদ দুখিলা, তাকে মাত্র প্রবেশ করানো হলো। ঠিক আছে, বলো কদ জুহিবতু, আমাকে মাত্র নেওয়া হলো। আমাকে কেন বাবা, ওয়াহিদ মুতাকাল্লিম না, কদ জুহিবতু, কদ, হ্যাঁ বলো, আমরা যদি বলি আমাদেরকে নেওয়া হলো, কদ জুহিব না, কি বলতে হবে? হ্যাঁ, যেহেতু একটু সময় কমে আসছে, আমি এগুলো দেখাই। তারপর বলেন বাকিগুলা, কদ, মা, ফাআলা, আরেকটা কি হবে রে? এগুলো তো তোমরা জানো, লিখতে হবে। আর বইদের জন্য কি করবে, কানা, বইদের জন্য কি রে, ফেলে মাঝে শুরুতে কানা যুক্ত করবে। তবে এখানে একটা কথা আছে, কানাটাও চেঞ্জ, কানাটা কি হবে, ফালা ফালা যেভাবে পড়ছো, এটা আগে কানা কানা একবার পড়ে ফেলবে। কানা কানা কানু, কানাত কানাতা, কুন্না কুন্না, কুন্তা কুন্তুমা কুন্তুম, কুন্তি কুন্তুমা কুন্তুন্না, কুন্তু কুন্না। এটা যখন পারবে, এখন যে কোনো ফেল লাগে। কানা দরাবা, কানা দরাবা, কানু দরাবু, কানাত দরাবাত, শেষে শেষে মিল। কানাতা দরাবাত, কুন্না দরাবনা, কুন্তা দরাবতা, কুন্তুমা দরাবতুমা, কুন্তুম, কুন্তি দরাবতি, কুন্তুমা দরাবতুমা, কুন্তুন্না, কুন্তু দরাবতু, কুন্না দরাবনা। ক্লিয়ার না? পারবে তো ইনশাআল্লাহ। মজুলে হলে কানা চেঞ্জ হবে না, ওই ফেল চেঞ্জ হবে। কানা দুরিবা, কানা। আর নফি কিভাবে করবে, মা কানা। অনেক কিতাবে দেখবা যে কানা মা, না, মাটা আগে যাবে। কোথায় যাবে, কেন, এটা যুক্তিটা বলি। অনেক কিতাবে দেখবা যে তোমরা এরকম কানা মা ফাআলা, এটা না, মাটা আগে দিবে। কারণ কি, কানাটা একটা ফেল, কানাটা একটা কি, পুরোটাকে নফি করবে। তো নফি করলে কানাকে নফি করতে হবে না, তাহলে এই জন্য আসবে যে কান, মা কানা ফাআলা, তার মানে এই দুটোটাকে নফি করে দিছে। সে করেনি, সে করেনি। মা কানা জাহাবা, সে যায়নি, সে যায়। হ্যাঁ, তারপরে এভাবে বিভিন্ন ফেল দিয়ে বলবো আর কি ইনশাআল্লাহ। এগুলো কালকে আমি আবার প্র্যাকটিস করাবো। তারপরে এই ইস্তেমরারি, ইস্তেমরারিটা এখন দরকার নাই, মুজারের পূর্বে কানা যুক্ত হবে, এটা জেনে রাখো আগে। কি রে, তো আমরা মুজারের পড়বো না ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্লিয়ার হবে। তারপরে আছেন এহতেমালি। এহতেমালি হচ্ছে লাআল্লামা। কি রে, ফেলের পূর্বে বুঝতে লিখবো না, খেয়াল করো ভালো করে। হ্যাঁ হুজুর, খেয়াল করেন একটু। ফাআলা তো, তাহলে এখন কি বলবো আমরা, লাআল্লামা, এটা অর্থ দিবে সম্ভাবনা। কি রে, আর আপনার তামান্নাই বোঝানোর জন্য লাইতামা। ইংরেজিতে কন্ডিশনাল সেন্টেন্স আছে না, ইফ দিয়ে, ইফ মানে এখানে কন্ডিশনাল আর কি, তামান্নাই এর। লাইতামা ফাআলা মানে যদি সে করতো, যদি সে আসতো, ইফ হি কাম, হ্যাঁ এভাবে, কামস এভাবে। তাহলে লাইতামা দিয়ে চার প্রহাস করেন না, লাইতামা ফাআলা, লাইতামা ফুইলা, লাইতামা মা ফাআলা, লাইতামা মা ফুইলা। বুঝছো তো সবাই? আর লাল্লা দিয়ে করেন, লাল্লামা ফাআলা, লাল্লামা ফুইলা, লাল্লামা মা ফাআলা, লাল্লামা মা ফুইলা। তবে টানাগুলো এগুলো তো প্রথম দুই বহস পারলে সবগুলো থেকে পাবো। তো ইনশাআল্লাহ আমরা সুন্দর প্রশ্ন। হুজুর বলতেছে মা লাল্লামা কেন হচ্ছে না? দেখো, প্রশ্ন হচ্ছে লাল্লামা এটা ফেল, লাল্লামা এটা কি রে, এটা নিজে একটা হরফ। লাল্লা এটা হরফে মুসাব্বা বিল ফেল। বলো লাইতা এটা কি হরফে মুসাব্বা বিল ফেল আছে ইসিমের পূর্বে, ইসিমের পূর্বে। কার পূর্বে? এগুলা তো জানো, 6টা হরফে মুসাব্বা বিল ফেল। ইন্না, আন্না, কান্না, এই 6টার কাজ হচ্ছে ইসিমকে নসব, খবরকে রফা, তাই না? এখন এখানে ফেলের পূর্বে কিভাবে আসা শুদ্ধ হচ্ছে? কারণ এই হরফে মুসাব্বা বিল ফেলের পরে যদি একটা মা আসে, বলেন, তখন হরফে মুসাব্বা বিল ফেলের আমল বাদ হয়ে যায়। এই মাটাকে বলে মায়ে কাফা। বলেন, এই মাটাকে কি বলে? নাম শুনছেন আগে? মায়ে কাফা। কি রে, ধরেন ইন্না, এটা হরফে মুসাব্বা বিল ফেল না, কিন্তু এটার সাথে যদি এখন মা যুক্ত হয়, ইন্না মা, এখন ইন্না এটা আর আমল করবে না, জবরও দিবে না, পেশও কিচ্ছু দিবে না।
কি বলছি বুঝছো? অথচ ইন্নায় আসলে কি দিত রে? ইসিম। আমি দুইটাই বাক্য দেখাই, আমি বলতাম এটা ওই সময় ওদের দেরি হচ্ছে যে জন্য। দেখেন ইন্না জাইদান কাইমুন, তাহলে ইন্না একটা আমল করছে কিনা? কিন্তু এখন আমি যদি বলি ইন্নামা, তখন হয়ে যাবে জাইদুন কাইম। তার মানে এটার জবাবটা দিবে না। কি বলছি বুঝছেন? ইন্না এটা তখন মায়ে কাফা, এটাকে কি বলে? কাফুন মানে এমনি তালু, হাতের তালু। কাফুন মানে কি রে? তো এটাকে মায়ে কাফ, হাতের তালু দিয়ে মানুষ কোনো আঘাত আসলে প্রতিহত করে না। তো এই মাটাকে কাফা কেন বলা হচ্ছে? যেহেতু এটা এসে ওর আমলকে বাধা দিচ্ছে। মাটা এসে কি ইন্নার আমলকে বাধা দিচ্ছে না, এজন্য এটার নাম হয়ে গেছে কি রে? মায়ে কাফা। বুঝছেন নি? হ্যাঁ। এখন যেমন কোরআন মাজিদ আছে না, ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তাহলে ইন্নামা ইউহা, অথচ ইন্নার পরে আসার কথা ইসিম। দেখুন কি আসছে রে বাবারা? ফেল। আমাকে একটু রেসপন্স করেন, বুঝতেছেন না মনে? ইন্নামা ইউহা আছে না, একদম ইউ একটা ফেলে মুজারে না, অথচ ইন্না হরফে মুসাব্বাবিল ফেল আসার কথা, তারপরে ইসিম। কিন্তু এখানে ইউহা কিভাবে আসতে পারলো? ওই মা আসছে, মায়ে কাফা আসার কারণে এটা আর আমল করতেছে না। এখন সে ইসিমের পূর্ব দাখিল হইতে পারবে, ফেলের পূর্ব। এই আমাদের এখানে সেম লা আল্লামা লাইতামা, লা আল্লামা। তাহলে লা আল্লামা হুজুররা এটা এখন যখন মা চলে আসছে তাহলে আমল বাদ না, এজন্য ফেলের পূর্বে দাখিল হতে পারছে। লাইতামাও সেম, লাইতা আমাদের হরফে মুসাব্বাবিল ফেল ছিল, কিন্তু মা আসার কারণে আমল বাদ, এই কারণে এটা ফেলের পূর্বে আসতে পারে। ক্লিয়ার? হ্যাঁ। এ হচ্ছে ইনশাআল্লাহ কালকে আপনারা পুরো মাজিব বিষয়টা দেখে আসবেন, যেগুলো পড়াইছি, যেগুলো লিখছেন। এবং সবার কাছে তো জুমলা সরফ আছে, জুমলা সরফ থাকুক, অথবা আপনাদের কাছে বাংলা মিজান কিতাব থাকুক, হ্যাঁ যেটা থাকুক, ওটা থেকে গার্দান গুলো ভালো করে দেখে আসবেন। অর্থটা আমরা বিভিন্ন শিখে দিয়ে কালকে প্র্যাকটিস করে পড়াবো। আমাদের যেটা লেসন 2 ঢুকে যাবো। কারো কোনো প্রশ্ন থাকলে লিখে ফেলবা, লিখে নিয়ে আসবো, আমরা আগে ওগুলো সলভ করবো, তারপরে অন্যটা। মানে এটা 3 মাস মানে যে আমি যে একদম ফাঁকির মতো উঠবো এরকম না। কি বলছি বুঝছো? সবগুলো শেষ করে উঠবো, যে দরকার হলে আমার সময় লাগবে। ঠিক আছে? এটা আপনাদেরকে তো আমি প্রথমেই বললাম, যদি কোনো কিছু অসম্পূর্ণ থাকে, না বুঝার, প্রশ্ন টুকে ফেলবেন, এসে আগে আমরা এগুলো সলভ করব, তারপর হচ্ছে সামনে আগাবো। ঠিক আছে? বরাবর সময় চলে আসবে সবাই ইনশাল্লাহ। হ্যাঁ, বন্ধ করুন।